এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কালার বাঁশি শুনে বনে বনে, কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। হ্যাঁ, এখনো বৃন্দাবনের নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের যত সব লীলা রয়েছে তার মধ্যে সর্বোত্তম লীলা হল রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী ও গোপীদের সাথে অপ্রাকৃতিক রাসলীলা করেছিল বৃন্দাবনের এই নিধিবনে। বৃন্দাবন দর্শনের এই চতুর্থ পর্বে নিধিবন তো আমরা অবশ্যই দর্শন করব, তার সঙ্গে আরও দর্শন করব বৃন্দাবনের বিখ্যাত কেশিঘাট এবং পবিত্র যমুনার জলে নৌকা বিহার করে দর্শন করব বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দির, প্রেম মন্দির। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ সকাল 8:30টায় বেরিয়ে আমরা বৃন্দাবনে দর্শন করেছিলাম বাকে বিহারী মন্দির, গোবিন্দদেব মন্দির, রঙ্গনাথ মন্দির, সাউজি মন্দির, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি সহ আরও বেশ কিছু মন্দির। যারা এখনো এই সমস্ত মন্দিরগুলি দর্শন করেননি তাদের উদ্দেশ্যে বলবো, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সময় করে অবশ্যই একবার দেখে নেবেন। এই সমস্ত মন্দিরগুলি দর্শন করতে আমাদের সময় লেগেছিল বেলা 2টো পর্যন্ত। এখন আমরা দর্শন করব বৃন্দাবনের সবচেয়ে পবিত্র স্থান নিধিবন। তবে এই নিধিবন বন্ধ থাকে বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তাই এখনো আমাদের অপেক্ষা করতে হবে 2 ঘন্টা। এই 2 ঘন্টা এখানে বসে না থেকে চলুন ঘুরে আসি কেশিঘাট থেকে। যমুনার পরে যতগুলি ঘাট রয়েছে তাদের মধ্যে সবচেয়ে পবিত্র ঘাট হলো এই কেশিঘাট। কেশি নামক রাক্ষসকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই এই পবিত্র যমুনার জলে স্নান করেছিলেন। এই স্থানে এসে আপনারা একাধিক মন্দির দেখতে পাবেন এবং এই কেশিঘাটটি পুনর্নির্মাণ করেছিলেন ভরতপুরের রানী লক্ষ্মী দেবী। এই কেশিঘাটের মূল আকর্ষণ হলো এই যমুনার জলে নৌকা বিহার করা। 400 থেকে 500 টাকাতেই আপনারা পেয়ে যাবেন পুরো একটি নৌকা। প্রায় আধা ঘন্টার মতো এই যমুনার জলে নৌকা বিহার করে এবার আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের আজকের মূল গন্তব্য নিধিবনের উদ্দেশ্যে। প্রায় মিনিট 10 হাঁটার পরেই আপনারা পৌঁছে যাবেন নিধিবনে। বিকেল ঠিক 4টার সময়ই নিধিবনের প্রবেশদ্বার খুলে দেওয়া হলো দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য। আজকে ভক্তদের সমাগম একটু বেশি। যাই হোক, ভক্তদের ভিড় ঠেলে আমরাও এগিয়ে চললাম এই নিধিবনের প্রধান গেটের উদ্দেশ্যে। প্রধান গেটের সামনেই হাতের ডান দিকে রয়েছে জুতো রাখার স্থান। আমরাও 10 টাকার বিনিময়ে জুতো রেখে আবার এগিয়ে চললাম সামনের দিকে। এই নিধিবনে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, যাদের সাথে মিশে রয়েছে রহস্য বা অলৌকিকতার অনুভূতি। যাওয়ার রাস্তাটি বেশ রোমাঞ্চকর। বাঁশের বাতা দিয়ে সুড়ঙ্গের মতো রাস্তাটি। ভক্তদের নিরাপত্তার জন্যই এই রকম ব্যবস্থা। বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে শরৎ পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশীবাদন শুরু করেছিলেন তখন মন প্রাণ হরণকারী
শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনে ব্রজগোপীরা তাদের পতি পুত্র গৃহকর্ম জাতি ফুলমান সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য এই পবিত্র নিধিবনেই ছুটে এসেছিলেন। সারা রাত ধরে চলেছিল রাসলীলা। এখনো বিশ্বাস করা হয় প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের নিয়ে রাসলীলা করেন। এই কারণে সন্ধ্যার পর এই নিধিবনের পুণ্যভূমিতে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। যত কৃষ্ণ তত গোপী। এই নিধিবনে রয়েছে 1005 শতাধিক তুলসী গাছ, যেগুলি প্রত্যেকেই জোড়ায় জোড়ায় নত মস্তকে দাঁড়িয়ে রয়েছে যুগের পর যুগ ধরে। এই নিধিবনে রয়েছে একাধিক মন্দির, কিন্তু দুঃখের বিষয় মন্দিরের গর্ভগৃহে থাকা বিগ্রহের ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই আপনাদের শুধু মন্দিরটি দর্শন করাতে পারলাম। যাই হোক, আবার ভক্তদের ভিড় ঠেলে এগিয়ে চললাম পরের দর্শনীয় স্থান ললিতা কুণ্ডের উদ্দেশ্যে। শ্রীমতী রাধারানীর প্রিয় সখী ললিতা দেবীর তৃষ্ণা নিবারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দ্বারা নির্মাণ করেছিলেন এই কুণ্ডটি। এখন আপনারা দর্শন করছেন রংমহল, যেখানে মূলত শ্রী রাধা শ্যাম সুন্দর পূজিত হন। বিভিন্ন গ্রন্থে উল্লেখ পাওয়া যায় এখনো নাকি এই নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে রাসলীলা করেন। তাই তো সন্ধ্যা আরতির পরে কোনো ভক্তদের এই নিধিবনে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি রাত্রিবেলা বানর ও পাখিদেরও এই স্থানে দেখা যায় না। ঘুরে দেখতে সময় লাগলো প্রায় ঘন্টাখানেকের মতো। আপনারা বৃন্দাবনে এসে যখন মন্দির দর্শনে বেরোবেন, চেষ্টা করবেন অবশ্যই ই রিকশায় ঘোরার, কেননা বৃন্দাবনের বেশিরভাগ গলিগুলি চাপা। দর্শন করতে চলেছি বৃন্দাবনের সর্ববৃহৎ মন্দির প্রেমের মন্দির বা প্রেম মন্দির। নিধিবন থেকে প্রেম মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতো। নিধিবনের বাইরেই ই রিকশা পেয়ে যাবেন প্রেম মন্দির যাওয়ার জন্য। বৃন্দাবনের এই একটি মন্দির, যেখানে সর্বক্ষণই থাকে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগম। তবে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় এই প্রেম মন্দিরে আসার, তাহলে আপনারা এই মন্দিরের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ক্যামেরা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি নেই। নেই কোনো ক্লক রুমও। ক্যামেরা নিয়ে গেলে রাখতে হবে মন্দিরের বাইরের কোনো দোকানে। তাই বলবো প্রেম মন্দিরে ক্যামেরা না নিয়ে আসাই ভালো। তবে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন এই মন্দিরে। মন্দিরের ভেতরে প্রবেশ করে হাতের বাম দিকে দর্শন করবেন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, যেগুলি মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। মার্বেল পাথরে তৈরি এই বিশালাকার মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 150 কোটি টাকা।
আর প্রায় 54 একর জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরটি। এই মন্দিরে সন্ধ্যাবেলা আসার মূল কারণ হলো প্রতি রাতে এই মন্দিরটি কৃত্রিম আলো দ্বারা আলোক প্রদর্শন করা হয়, যা দেখতে ভীষণই ভালো লাগে। এছাড়াও এই মন্দিরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশাল বিশাল বাগান, সুন্দর সুন্দর গাছপালা, ফোয়ারা ও সিংহভাগ জায়গা জুড়ে রয়েছে বেশ কয়েকটি দেবদেবীর বিশাল বিশাল ভাস্কর্য, যাদের মধ্যে রয়েছে রাসলীলাও। এবার চলুন প্রবেশ করি মন্দিরের গর্ভগৃহে, যেখানে রয়েছে শ্রী রাধা শ্যাম সুন্দরের যুগলবন্দি বিগ্রহ। জানুয়ারি 2001 সালে হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 8:30, আর এই 8:30টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। পাশেও রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেলের সুব্যবস্থা। আপনারা ইচ্ছে করলে এই প্রেম মন্দিরের আশেপাশের কোনো হোটেলে থাকতে পারেন। যাই হোক, এই ভিডিওটি এখানেই বিশ্রাম দিলাম। আগামীকালও আমরা ঘুরে দেখব বৃন্দাবনের আরও বেশ কিছু দর্শনীয় স্থান। তাহলে শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। রাধে রাধে।